আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি, খবর সব সময়। প্রদীপ কুমার সরকার ইন্টারভিউ দৈনিক সকলের সঙ্গে আর আমাদের তত্ত্ববাবুর পরে ইংরেজি দায়িত্বে নেবেন আমাদের তপন কুমার দাস, তিনি এখন আইসিসি দায়িত্বে আছেন। তিনি আমাদের বঙ্কিম এবং সমাবেশ পরিষদ বন্ধ করবেন। তাই আমি অনুষ্ঠান শুরু করবো খুব ভয় হ্যালো। আজকে এমন একজন ব্যক্তিত্ব পালন করছে প্রতি বছরের মতো। ঋষি বঙ্কিম জন্মোৎসব কমিটির সভাপতি আমাদের সকলের প্রিয় পরেশনাথ সরকার মহাশয়, উপস্থিত এসএস ও অন্যান্য আধিকারিক বৃন্দ, এখানে যারা উপস্থিত আছে, আমার ব্রিটিশ সাম্রাজ্যের উপরে বিপ্লবীরা তখন অগ্নিগর্ভ অবস্থায় রয়েছে। সেই বন্দে মাতরম ধ্বনি দিতে দিতে বিনয় বাবুর দিনেশ থেকে আরম্ভ করে সমস্ত ক্ষুদিরাম বাঘাযতীন থেকে আরম্ভ করে সমস্ত বিপ্লবীরা সেদিন তৈরি হয়েছিল এবং এই বন্দে মাতরম ধ্বনি দিতে দিতে তারা তাদের জীবনকে বিসর্জন দিয়েছিল। সর্বোপরি পরেশদার উদ্যোগে হয়। আমরা খুব ছোটবেলা থেকে দেখে আসি। আমাদের শ্রদ্ধা, আমাদের ভক্তি, আমাদের ভালোবাসা, আমাদের গর্ব সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং এই ব্রিজটা অত্যন্ত মানে নৈহাটির মানুষের কাছে খুব ইম্পর্টেন্ট ব্রিজ এবং এটাকে হেরিটেজ ব্রিজ বলে ভুল হবে না। কারণ এই ব্রিজ দিয়ে যেমন বঙ্কিমচন্দ্র, এই ব্রিজ দিয়ে নজরুল ইসলাম যখন জেলে যান, এই ব্রিজ দিয়ে এনে জিআরপিতে করা গেছে। এই ব্রিজটায় সমরের বয়স থেকে আরম্ভ করে নৈহাটির যাদের নিয়ে আমরা গর্ব করি তারা এই ব্রিজটা ব্যবহার করে। এই কারণে আমরা লড়াই করছি এই ব্রিজটা করার। অত এই ব্রিজটা যখন হয়ে যাচ্ছে, এখান থেকে হাজার হাজার মানুষ দুদিকে না ছেড়ে দিবে। অতএব ইম্পর্টেন্ট জায়গা বলতে আমি এটা মনে করি সবাই নিশ্চয়ই পড়া যেতে পারে, ঠিক আছে, কিন্তু এখানে ব্যাপারটা ভালো হবে। রেলওয়ে আইনে কোর্টের নেম যখন তখন ক্যাবিনেট স্টেশন একটা হয়েছিল। এই স্টেশনটা হচ্ছে স্টেশন থেকে কোনো এই ধরনের মানুষের মুক্তি হবে না। বিশেষ করে যদি পারমিশন দেয় তাহলে হবে। কারণ এটা আমি জানলাম আমি যখন গান্ধী মুক্তি এই অরবিন্দ্রের মুখে করার জন্য সমস্ত নোয়া শিক্ষা করেছিলাম। রেলওয়ে করে যখন গেলাম দেখি আমার উপর রেখে দিচ্ছে, বলো তোমার কোনো কাজ নেই, কোনো কাজ নেই, তুমি গান্ধী বসা তুমি জানো এটা আইন করা যায় না। তাদেরও ভাষা ছিল হিংসার ভাষা। আমাদের সাংসদ নবনির্বাচিত সাংসদ এই মুহূর্তে বঙ্কিমচন্দ্রের মূর্তিতে আলোচনা করছেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চিন্তা ভাবনা দিক দিগন্তে ছড়িয়ে দাও। Passengers, train number 3915 up. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে করা। আমি যতটুকু জানি কেন্দ্রীয় সরকারের দপ্তরে এটা হোম থেকে অনুমোদন পেয়ে পড়ে আছে। এবারে আপনি যদি একটু দিল্লিতে ফেরা দেয় তাহলে আমার মনে হয় নয়টি স্টেশনের নামটা পরিবর্তন হবে। এক, দুই হচ্ছে নৈহাটি স্টেশনের খুব বেহাল অবস্থা আছে এই মুহূর্তে। আমরা যেখানে অনুষ্ঠানটা করছি এখানে মিডিল ওভার ব্রিজ রেল করছে, কিন্তু পরে শেষ হওয়া নিয়ে এনারাও বলতে পারবে না। তাড়াতাড়ি
ধন্যবাদ ঋষি মুক্তিচন্দ চন্দ্রস্বর উদযাপন কমিটি পরেশ সরকার ঋষি মন্দির গবেষণা কেন্দ্রের ডিরেক্টর আমার স্যার ডক্টর রতন মোদী আছেন, পুলিশের কর্মাধ্যক্ষ দীপক আছেন, এখন যিনি দায়িত্বপ্রাপ্ত স্টেশন ম্যানেজার তিনি আছেন, যিনি দায়িত্ব পাবেন তিনি যিনি দায়িত্ব পাবেন তিনি অবশ্যই আপনারা সারা ভারতবর্ষে প্রায় একজনের জন্মদিন দুদিন পালিত ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। একটা হচ্ছে 26শে জুন ইংরেজি মতে, আরেকটা বাংলায় 13ই আষাঢ়, সেটা একটা ছিল, সেটা আমরা নৈহাটিতে পালন করি। আমরা এটাকে যদি আমাদের প্রশ্ন আমার বাড়ির কথা, আমি প্রশ্ন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান, এটা আমাকে আলাদা করে গর্বিত, এটা নৈহাটির মানুষের আইডেন্টিটি। আমার যতটুকু মনে আছে এর আগেও কলেজরা একটা চেষ্টা করেছিলেন কাজটা অনেকটু এগিয়ে হচ্ছে। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেশমন্ত্রী হন তখন তিনি সামনের কাজটা তিনি সম্পূর্ণ করেন এবং তখন একটা তৎপরতা দেখা গিয়েছিল যে স্টেশনের নামকরণটা পরিবর্তন করা যায়। যেহেতু 2011 সালে নির্বাচন সাধারণ মুখ্যমন্ত্রী হয়ে যান, পরবর্তীকালে এটা বাস্তবায়িত হয়। আমি পঞ্চায়েত অনুরোধ করব যে পয়েন্টগুলো এই ওরিয়েন্টেড আছে তিনি আমাকে লিখিতভাবে দিলেন, অতি অবশ্যই আমি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে রেলমন্ত্রীর সাথে দেখা করে এই কথাগুলো সমস্যাগুলো সব জানাবো, একটা অবহিত করবো, চেষ্টা করবো যদি তাকে কনভিন্স করি তার জন্য করা যায়। বাস্তবিকতা কেন্দ্রীয় সরকারের ব্যাপার আপনারা জানেন, সব আমাদের হাতে নেই, কিন্তু কথাটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, একটু আমি আপনাদের সঙ্গে বলে যাচ্ছি। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে পূর্ণ স্বরাজের স্বপ্ন দেখেছিল, আমি বিশ্বাস করি এখনো তা বাস্তবায়িত হয়নি। সেটা যেদিন বাস্তবায়িত হবে মানুষ সেদিন সম্পূর্ণভাবে তাদের যে আত্মিক স্বাধীনতা সেটা লাভ করবে। সবাই ভালো থাকবেন, নমস্কার। প্রার্থনা তো অবশ্যই আমি লিখিত দিয়ে দেবো, সার্ভে স্যাংশন হবে, এটা পুরোপুরি 100% মমতা ব্যানার্জির কৃতিত্ব। আমি বিশ্বাস করি যে ঠিক মতন ভাবে যদি আমরা দরবার করতে পারি, মমতা ব্যানার্জি 26শে জুন আপনাদের স্মরণ করে দিই, এখানে যে আজকের এই দিনটা আমরা নৈহাটিবাসীর কাছে খুব গর্বের দিন, কারণ এই দিনে 13ই আষাঢ় বঙ্কিমচন্দ্র এখানে জন্মগ্রহণ করেছিলেন। অতএব সেইটাকে মাথায় রেখে, 13ই আষাঢ়কে মাথায় রেখে আমরা এই অনুষ্ঠানগুলো চালিয়ে যাচ্ছি। ঋষি বঙ্কিমচন্দ্র জন্মোৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে রেলের স্থানীয় অধিকর্তা যারা আছেন তারা এই মুহূর্তে তারা আমাদের সাহায্য করেন এবং সাহায্য করে তারা এই কাজটাকে ত্বরান্বিত করেন। আমরা আজকে এই অনুষ্ঠানটা চালাচ্ছি। অনুষ্ঠানে এখানকার রেলের যিনি স্টেশন ম্যানেজার কর্মকর্তা তারা ছিলেন, লোকসভার যিনি নবনির্বাচিত প্রতিনিধি পার্থ ভৌমিক এসেছিলেন। অনুষ্ঠানের একটা সফলতা পেয়েছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আজকের অনুষ্ঠান কেমন লাগলো আপনাদের? মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন এবং চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন যাতে চ্যানেলটি আগে এগিয়ে যেতে পারে। ধন্যবাদ।